নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আগের ব্লগে তোমাদেরকে কিছুটা শেয়ার করেছিলাম। তো দীঘার দুটো অফবিট জায়গা তোমাদেরকে দেখিয়েছি, আমরাও গেছিলাম। সেটাই হচ্ছে বাগদা সি বিচ আর একটা হচ্ছে ধুবলাগিরি। যদিও জায়গাগুলো বিশেষ ভালো লাগেনি, তবে খারাপও বলা যায় না। কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুবই ভালো, তবে ওখানে স্টে করা আমার মনে হয় উচিত হবে না ফ্যামিলি নিয়ে। তো যাই হোক, আমরা দীঘায় এসে একটা দিন কাটিয়েছি। সেই দিনটা ওখান থেকে ফিরে এসে, আর আজকে হচ্ছে দ্বিতীয় দিনের সকাল। তো আজকেই আমরা ফিরে যাব, সারাটা দিন ঘুরবো। স্নান টান করে একেবারে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো চলে এসেছি আমরা মন্দিরে। আর মন্দিরে এসে কিন্তু সত্যি বলছি বন্ধুরা, মনটা এত পরিমাণ ভরে গেল যে কি বলবো। খুব ভালো, মানে দূর থেকে এতদিন দেখেছি তৈরি হতে, কিন্তু আজকে ভিতরে প্রবেশ করলাম। আর অনেকে ভিডিওতে বা রিলসে দেখছিলাম, আজকে চাক্ষুষ করলাম। সত্যি বলছি খুবই ভালো লাগলো। যারা পুরী ছুটে যেতে পারবে না তারা চলে আসবে এখানে। শান্তি আছে, ভগবান তো সর্বত্রই বিরাজমান, তাই কোনো ব্যাপার না। কোনো বিচার করতে হবে না। যদি মনে ভক্তি থাকে সেই স্থানে অবশ্যই ভগবানকে পাবে বা সেই ফিলটা আসবে। আমার তো খুবই পার্সোনালি ভালো লেগেছে, আমি আবারও যাব। আর বৃষ্টির ওয়েদার ছিল, যে টালিশগুলো পাতা ছিল, খুবই স্লিপ করছিল, তাই ধীরে ধীরে যাচ্ছিলাম। বাকি অন্যান্য ওয়েদারে, বিশেষ করে তো শীতকালে আরও ভালো লাগবে। প্রচুর বড় এরিয়া নিয়ে করা হয়েছে, একদম শান্তি নিরিবিলি। কদিন আগে খুব শুনছিলাম খুব ভিড় হচ্ছিল, আর আমরা যখন গিয়েছিলাম তখন তেমন কোনো ভিড়ই নেই। তো খুবই নিরিবিলি ছিল, আর ঘুরে ঘুরে দেখতে ভালো লাগছিল। তারপর এখানে রথ রাখা ছিল, সেখানেও গেলাম, রথ দেখলাম, প্রণাম করলাম। করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম মাছের মার্কেটে, মানে মোহনায়। তো ওখানে আমরা এসেছি মাছ দেখব প্লাস কিনবো। তো প্রচুর মাছ এসেছে, যেহেতু বর্ষা পড়ে গেছে, আর প্রচুর রকমের মাছ খাওয়ার থেকে কেনার থেকে না দেখতে বেশি ভালো লাগছিল। তো কিছু মাছ আমরা বাড়ির জন্য কিনেওছি। আর এখানে আর অর্ধেক মাছের তো আমি নামই জানি না। চিংড়ি মাছও দেখলাম বিভিন্ন রকমের। আর এগুলো হচ্ছে শুকটি মাছ, মানে শুকনো করা মাছ। ইচ্ছা ছিল কিছু মাছ নেবার, তো পরমশাই নিতে দিল না। আর কাঁকড়াও ছিল, সমুদ্রের কাঁকড়া। দীঘা আসবে আর সমুদ্রের কাঁকড়া খাবে না, তা কি হয়? তো আমরা কাঁকড়া যদিও কিনিনি, তবে পরে খেয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ কত রকমের চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো যাই হোক, মাছ কেনাকাটি করে আমরা বেরিয়ে পড়লাম একেবারে দীঘার মোহনাকে টাটা করে। হোটেল ছেড়ে আমরা এখন যাব তাজপুরে। ওখানে কিছুক্ষণ টাইম আমরা কাটাবো, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া বলতে আমরা গাড়িতে নিয়েছি করে, রান্না করে, আর একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করব। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর ওয়েদারটা যা সুন্দর ছিল না বন্ধুরা, কি বলবো তোমাদের। বৃষ্টি হচ্ছিল হালকা, আকাশ মেঘলা ছিল, রোদ ছিল না। এই ওয়েদারেই কিন্তু ঘুরে বেড়ানোর আনন্দটাই থাকে আলাদা। প্রকৃতি একেবারে যেন চকচক করে, সবুজগুলো যেন আরও সবুজ হয়ে ওঠে। আর সমুদ্রের ঢেউ তো এই সময় উথাল পাতাল থাকে, যেটা আরও সৌন্দর্যকে সমুদ্রের বাড়িয়ে দেয়। তোমাদের গাড়ি সমুদ্রের পাড় দিয়ে ছুটে চলেছে। কিছুক্ষণ পরেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। রাস্তার দুপাশটা দেখতে খুবই ভালো লাগছিল। একদিকে গ্রাম্য পরিবেশ আর অন্যদিকে হচ্ছে সমুদ্র। দুটো মিলেমিশে একেবারে সত্যি মুগ্ধ হওয়ার মতোই। এই কারণেই তো মানুষ ছুটে বেরিয়ে পড়ে ঘর থেকে বহু দূরে, একটু শান্তির জন্য, একটু ভালো লাগার জন্য।
কষ্ট হয়, বেড়াতে বেরোলেও কষ্ট হয়, তবে এই কষ্টটা কিছুই মনে হয় না, কারণ একঘেয়েমি জীবন থেকে আমরা একটু বেরোলে আমাদের একটু একঘেয়েমিটা কেটে যায় আর মনটা অনেকটা উৎফুল্ল হয়ে যায়। আবার আমাদের যে কাজের রুটিন থাকে সেটাতে ফিরতেও ভালো লাগে। তো যাই হোক, আমরা চলে এলাম আমাদের গন্তব্যে তাজপুরে। ওখানে যে ছোট ছোট রিসর্টগুলো থাকে, রিসর্ট কি বলবো, মানে ওই জায়গা করা থাকে, সবাই এখানে বিশ্রাম করে, খাবার অর্ডার করে, লাঞ্চ থেকে একেবারে যা কিছু। লাঞ্চটাই বেশিরভাগ মানুষ এখানে করে, কারণ ডিনারের সময় আমরা কোনো দিন থাকিনি, হয় কি তাও জানি না। তো যাই হোক, আমরা তো প্রথমে ডাবের জল খেয়ে নিলাম, নিয়ে কিছুক্ষণ পর কাঁকড়া অর্ডার করলাম। তো সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে এলাম আমরা সমুদ্রের পাড়ে। আর এখানেও আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম, খেয়ে দিয়ে এই তো দেখো চলে এসেছি বিচে। অনেক দূরে জল নিনি করছে একদম। আর ওই যে বললাম না, প্রকৃতি কিন্তু কোনো কৃপণতা করে না, যেদিকে তাকাবে সে তার রূপ একেবারে বিলিয়ে দিয়েছে। তুমি যত খুশি তাকে উপভোগ করো, উপলব্ধি করো, তার কোনো যায় আসে না। তো টুকটুক করে অনেকটা কাছে এলাম, আর কাছে এসেছি যেহেতু পা ভেজাবো না সমুদ্রে, তা কি হয়, তাই আরও খানিকটা গিয়ে জলের মধ্যে একটু হাঁটাচলা করলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। দেখা হবে আবারও, ততক্ষণের জন্য টাটা।